সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারও কি ধীরে ধীরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা দেখলাম সর্বশেষ দুটি হত্যাকাণ্ড ঘটেছে, যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। যৌথ বাহিনী মোহাম্মদপুরে একটি স্থানে অভিযানে গেছে। সে অভিযানে গিয়ে তারা বলছে, মিডিয়াতে যেরকম খবর এসেছে সেখানে বলা হচ্ছে যে সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে দেখে বা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে গুলি চালিয়েছিল আত্মরক্ষার্থে। এই যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। পাল্টা গুলি চালানোর মুখে সন্ত্রাসীরা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদেরকে ধরতে গিয়ে দুজনের লাশ পাওয়া গেল। এরকমই একটা বয়ান মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এই বয়ানটি কি আমাদের আগের সরকারের সময়ে, শেখ হাসিনা সরকারের সময়ে যে বয়ান, ক্রসফায়ারের যে বয়ান তৈরি হতো, যে বয়ান দেয়া হতো, সেই বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে না? দু একটি শব্দের এদিক সেদিক আছে, বাকি তেমন তো কোনো পরিবর্তন নাই। বাংলাদেশের মানুষ এসব গিলতে 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 এতই অভ্যস্ত হয়ে গেছে। আপনি শব্দের পরিবর্তন করেন, গুলি বিনিময় বলেন, সেখানে যৌথ বাহিনীর একজন মুমূর্ষু আহত হয়েছেন, যতই বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো গিলে ফেলেছে। যা গেলার আর গিলবে না, বুঝে গেছে এটা যে এক ধরনের নাটক যে মঞ্চস্থ শেখ হাসিনা সরকারের সময় হয়েছে, ঠিক একইভাবে এই সরকারের সময়ও হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটি, শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার বিরুদ্ধে ধরেন এই জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত ভাবে মানুষকে ধরে নিয়ে যাওয়া, গুম খুন, এই সবগুলোই তো বিচার বহির্ভূত এই কর্মকাণ্ডের মধ্যে পড়ে। তো সেগুলো একটা গণতন্ত্রহীনতা, নির্বাচন নিয়ে কারসাজি, মোটা দাগে শেখ হাসিনার বিরুদ্ধে তো এই তিনটেই অভিযোগ। আরো থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোটা দাগে এই তিনটেই। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কেন একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সেই ফর্মুলা এই সরকারের আমলে অ্যাপ্লাই করতেছে? সরকার কি বলতে চাইছে যে এটা আসলে প্রকৃত পক্ষেই সন্ত্রাসীরা আগে গুলি চালিয়েছিল? এটা কি কোনোভাবে সরকার বিশ্বাস করাইতে পারবে? পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই অপরাধে, যেই দোষে আপনি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন, বাংলাদেশের সব মানুষ দোষী সাব্যস্ত করেছে, সেই দোষে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দোষী সাব্যস্ত হবে না? নাকি পাপ বা ক্রসফায়ার শেখ হাসিনা করলেই পাপ আর ডক্টর মোহাম্মদ ইউনূস করলে সওয়াব? শেখ হাসিনা করলে সমাজ বিরোধী কাজ, ডক্টর মোহাম্মদ ইউনূস করলে সমাজের নিয়ন্ত্রণের জন্য, সমাজকে সুশৃঙ্খল করার জন্য, সন্ত্রাসী দমনের জন্য? শেখ হাসিনাও তো বলতে পারতো সে সন্ত্রাস দমনের জন্য এই কাজগুলো করেছে। এখন দেখেন, সরকার যে বয়ানটি দেওয়া হচ্ছে, আমি একটু ওই একটা পত্রিকার একটা রিপোর্ট থেকে, একজনের বক্তব্য থেকে একটু পড়ি, তারপরে আমি বলবো আসলে এটা ক্রসফায়ার নাকি সত্যিকার অর্থেই ওরা গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা, এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে দেখে কি কোনোভাবে মনে হয়েছে যে তারা একটু আগে বন্দুকযুদ্ধ করেছে বা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে? এখানে নাম না প্রকাশের শর্তে আমি একটা রিপোর্ট থেকে পড়ছি, নাম না প্রকাশের শর্তে একজন বলছেন যে গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বেশ কিছু সন্ত্রাসী বৈঠক করছে। এর পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দল চাঁদ উদ্যানের লাউতলায় অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনী সদস্যরা পাল্টা গুলি চালায়। এভাবে কিছুক্ষণ গোলাগুলি হয়। এক পর্যায়ে 5 সন্ত্রাসী আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদের আটকের সময় তাদের 2 সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই নিউজের যে কমেন্ট, এই নিউজটি দিয়েছে মানব জমিনের যে ওয়েবসাইটের যে কমেন্টে মানুষ এত পরিমাণ লিখছে যে বাংলাদেশ কি আবারও ক্রস ফায়ারের যুগে ফিরে যাচ্ছে। দুই একজন এর মধ্যে ফাঁকে ফাঁকে বলেছেন যে সন্ত্রাসী দমনের জন্য এই কাজটি ঠিক আছে। তারা হয়তো জানেন না, বোঝেন না, কিন্তু একটা ক্রস ফায়ারকে, একটা এভাবে বিচার বহির্ভূত ভাবে হত্যাকাণ্ডকে কি কখনো কি বৈধতা দেওয়া যায়? এবার আসেন, সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল, এখন পর্যন্ত যেটা জানা গেছে, এখানে সাইরেন বাজিয়ে বাজিয়ে যৌথ বাহিনীর লোকজন ওই ওই জায়গায় গিয়েছে সন্ত্রাসী ধরার জন্য, অভিযান চালানোর জন্য। বাংলাদেশের এমন কোন সন্ত্রাসী কি রয়েছে যে এক গাড়ি, 2 গাড়ি, 5 জন, 10 জন, 20 জন সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনীর লোককে দেখার পর গুলি চালানোর মতো সক্ষমতা রাখে? আছে এরকম কোন সন্ত্রাসী?
5 জন হোক 7 জন হোক, সেনাবাহিনী দেখলে তো মুতে দেওয়ার কথা কোনো সন্ত্রাসীর। তাহলে সেই সন্ত্রাসী বা সেই লোক কিভাবে গুলি চালায়? মানে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখেন এখান থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেন এই 5 জন, আপনারা একটু ছবিটা যদি ভালো করে দেখেন, 5 জনের একজনকেও দেখে মনে হচ্ছে না এই লোকগুলো একটু আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে। এদেরকে তো গুলি বিনিময়ের পরেই ধরা হয়েছে। একজনকেও দেখে, এরা সন্ত্রাসী হইতে পারে, এরা বড় অপরাধী হইতে পারে, এক একজনের নামে 5-10টা খুনের অভিযোগ থাকতে পারে, এরা দেশকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করতে পারে, নানান অভিযোগ থাকতে পারে, কিন্তু এই 5 জনকে দেখে মনে হচ্ছে না, আমার চোখে ভুল হইতে পারে, কিন্তু দেখে মনে হচ্ছে না এরা একটু আগে এই সেনাবাহিনীর সঙ্গে, যৌথ বাহিনীর সঙ্গে এরা গুলি বিনিময় করেছে। অন্তত তাদের চোখে মুখে, তাদের শরীরে সেই আগ্রাসন নেই। গুলি চালানোর জন্য যে একটু আগে গুলি চালিয়ে আসার পর যেই পরিমাণ মানে একটা ফিজিক্যাল থাকে, অ্যাপিরিয়েন্স থাকে, সেটা তাদের মধ্যে একেবারেই অনুপস্থিত। তাহলে কি সরকার কি নতুন করে নাটক সাজাচ্ছে? আমি আবারও যেটা বলতে চাই, যেটা পাপ সেটা যেই করুক সেটা পাপ। ডক্টর মোহাম্মদ ইউনুস করলেও পাপ, ক্রসফায়ার ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেও পাপ, সমাজ রক্ষার জন্য দিলেও পাপ, শেখ হাসিনা নিজের গদি রক্ষার জন্য দিলেও পাপ, আবার আমি নিজেকে বাঁচানোর জন্য দিলেও পাপ, অপরাধ। আবার পীর সাহেব দিলেও অপরাধ, এটা অপরাধ। এমন নয় যে হচ্ছে শুধু শেখ হাসিনা করলে পাপ হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার করলে সওয়াব হবে, এরকম কোনো কিছুই না। এটা শেখ হাসিনা সরকারের সময়ও যেমন অপরাধ ছিল, এখনো একইভাবে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে দেখতে হবে। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কেন হচ্ছে হঠাৎ করে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে, বা হচ্ছে এটা সরকারকে এর জন্য দায়ী করতে হবে। সরকারের হয়তো ওই রকম নির্দেশ ছিল, বা হচ্ছে মানে সরকারের দিক থেকেই এসবের সিগন্যাল থাকে, এটার জন্য সরকারকে দায়ী করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি হচ্ছে তাদের গদি, বা হচ্ছে তারা কি আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে? সন্ত্রাসীদেরকে বা হচ্ছে বিভিন্ন মানুষকে বা বিভিন্ন দলকে এমন কোনো মেসেজ দিতে চাচ্ছে আমরা যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত আছি? আমরা দেখলাম অপারেশন ডেভিল হান্ট চলছে। এই ডেভিল হান্টে আমরা দেখলাম কি পরিমাণ মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরা হচ্ছে, যারা অপরাধী না তাদেরকেও ধরা হচ্ছে, মানে সমানে ধরা হচ্ছে। কিন্তু এর মাঝে মাঝেও মব চলছে। তাহলে এই অপারেশন দিয়ে লাভ কি? একটা সিলেক্টিভ মানুষকে ধরার জন্য আপনি অপারেশন ডেভিল হান্ট চালু করছেন, ডেভিল হান্ট করে যাচ্ছেন। প্রকৃত শয়তানদেরকে আপনি ধরছেন না, অথচ এমন অনেক লোক রয়েছে যারা নিরীহ, তাদেরকে ধরা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে। আবার যারা এখনো বিভিন্ন স্থানে মব করছে তাদেরকে আপনারা ধরছেন না। আবার শেখ হাসিনার মতো করে শেখ হাসিনা যে নাটক সাজিয়ে গিয়েছেন, সেই নাটক একইভাবে একই গল্প নতুন করে আপনারা সাপ্লাই করতেছেন মানুষের কাছে। মোস্তফা সরোয়ার ফারুকী তো আপনাদের কাছে রয়েছে, নতুন একটা গল্প বানান ক্রসফায়ারের। এই পুরনো গল্প মানুষ আর খাবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ক্রসফায়ারের আমলে ফিরে যেতে চায় না। ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা ভালো করেই জানা উচিত। আর যদি ফিরে যেতে চায় মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেও আর বেশি দিন মেনে নেবে না। সেটা এবার আপনি যাকেই ক্রসফায়ার দেন, যাকেই হত্যা করেন বা যেভাবেই করেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।